তো শিক্ষার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। এই যে আপনারা প্যান্টটা দেখতেছেন, আগে কিন্তু আমরা এভাবে প্যান্ট ঢালাই করি নাই। এই যে মশলাটা দিছি এভাবে কিন্তু আমরা দিই নাই। তো আমি যখন ঢাকায় যাই, তো নুর আলম ভাইয়ের সাথে কাজ করি, তো উনি কিন্তু এভাবে সারা প্যান্ট কখনো ঢালাই করে না। ঠিক আছে, আর আমরা ঠাকুরগাঁও শহরে আগে কিন্তু এভাবে মশলা দিয়ে না, এমনি ঢালাই করে দিয়েছি, হাজার হাজার প্যান্ট ঢালাই করে দিয়েছি। তো যাই হোক, এখন যেহেতু আমি জানতে পারছি যে আসলে প্যান্ট ঢালাই করার নিয়ম, সঠিক নিয়ম হচ্ছে এটা, যে সুন্দর করে মশলা দেওয়ার পরে প্যান্ট ঢালাই করার নিয়ম হলো এটাই। এটা আমার ওস্তাদ নুর আলম ভাই, উনি আমাকে এই কাজটা শিখাইছে, মানে উনার কাছ থেকে আমি শিখছি। তো উনার কাছ থেকে শিখে আবার এভাবে আমি প্যান্ট ঢালাই করি এখন, সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম একটু, যে প্যান্ট ঢালাই করলে আসলে এভাবে করলে কাজটা অনেক সুন্দর হয় বা মজবুত হয়। তো আসেন আমি যেভাবে প্যান্ট ঢালাই করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসেন, প্লাস্টিক দিয়ে দিছি, দেওয়ার পরে যে প্যান্ট এই ফুটাটা দেখেন সুন্দর করে কাটি দিছি, এটা যাতে একবারে অ্যাডজাস্ট হয়। তো এই ঢালাই শুরু করে দেব। তো মিস্ত্রি ভাইয়েরা যারা আপনারা দেখতেছেন আমার এই ভিডিও, অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কাজটা আমি যে করতেছি এটা কতটা সঠিক কি সঠিক না। তো ঠিক আছে, প্যান্ট ঢালাই করি, ঢালাই করার পরে আবার ভিডিও দিব।